যারা হাত দিস না, চকলেট খাচ্ছে। দিতে তো তত ভারী, নিজে হাতে তুলে থাকতে চললেন। পিনতে পিনতে কামড়ে দেবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। চলুন আপনাদের সাথে নিয়ে এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি সেজো মামি মাছ কাটতে বসে পড়েছে। এদের যেহেতু নিজস্ব আড়ত আছে, তো আড়ত থেকে রোজই মাছ আনে। এদের কোনো কেটে বা কিনে মাছ আনে না, নিজেদের আড়ত থেকেই মাছ আনে। আর এদের প্রত্যেকটা দিনই মাছ গোটা আনে। সেই মাছই এরা নিজের হাতেই কেটে তারপর রান্না হয়। তো আজকে মাছ নিয়ে এসেছিল বাটা মাছ আর ইলিশ মাছ, আর ওই প্যাকেটে আছে চিংড়ি মাছ। তো সেজো মামিকে বলছিলাম একটু মুখটা তোলো, একটু দেখাই। তো কিছুতেই মুখটা তুলছিল না। তো সেটাই বলছিলাম, চোখ মুখ খুলে আছে। মানে ঘুম থেকে উঠেই আগে এদের সত্যি কথা মাছটা কেটে নিতে হয়, কারণ মাছ থেকে গেলে মাছ নষ্ট যেহেতু হয়ে যাবে সেই জন্যে। আর এই দিকে দেখো, এই দিকে কিন্তু ছোটো মামি খিদে পাচ্ছিল, তাই মুড়ি নিয়ে বসে পড়েছে। এদিকে মুড়ি খাচ্ছে আর ছোটো মামা ফোন দেখছিল। সাথে কিন্তু আমাদের মামামও আছে, আর তার সাথে আছে ছোটো মামা ছোটো মামির ছেলে, মানে ওই পাখিটা। এদের সত্যি কথা বলতে পাখিটা এদের সন্তানের মতনই বলতে গেলে। পুরো মানে বাচ্চা যেরকম পুরো মানুষ করে সেরকমভাবে এরা সব সময় সঙ্গে থাকে। সব সময় মানে দেখতে পেলেই, মামাকে দেখলেই একদম উড়ে চলে আসে মামার কাছে। আর মামাকে তো ছাড়া তো থাকেই না, মামা যেহেতু বাড়িতে থাকে না, একটু পরেই বেরিয়ে যাবে। আড়তে গেছিলো, আড়ত থেকে এসে ওই জামা প্যান্ট ছেড়ে তো রেস্ট নিচ্ছে আর কি। আর এদিকে মামি খাচ্ছে মুড়ি। তো সাথে ওই যে বললাম ওদের সন্তান, তো ওই দেখো ওকে নিজেও খাচ্ছে আর ওকেও খাওয়াচ্ছে। কিন্তু পাখিটাকে সত্যি কথা আমরা খুব ভয় পাই, বিশেষ করে তোমাদের দাদাভাই তো ভীষণ ভয় পায়। প্রথম যখন ওখানে গেছিল, উড়ে এসে মানে অচেনা লোককে দেখলে কিন্তু ও কামড়ে দেয়। তো প্রথমে যখন তোমাদের দাদাভাই গেছিলো, দেখে কিন্তু কানের কাছে পুরো উড়ে এসে একটা মানে ঠোকর দিয়ে দিয়েছিল, কামড়ে দিয়েছিল। তো সেই থেকেও ভীষণ ভয় পায়, ভীষণ। আর মাঝে মধ্যে এমনি ঠিক আছে, মাঝে মধ্যে ও আসে আর কিছু করে না। আবার মাঝে মধ্যে ওর কি মনে হয়, হয়তো অচেনা মনে হয় বা অন্য কিছু জানি না, মাঝে মধ্যে আবার কামড়ায়। তো সেই জন্য ভয়ও লাগে, বলা যায় না। এই দেখো ডানায় ধরে তুলে দিয়েছে। এমনিতে আর কাউকে কামড় দেয় না, মানে কাউকে বলতে ওদের বাড়ির লোক কাউকেই কামড় দেয় না, বিশেষ করে অচেনা কাউকে গেলে। আর আমরা তো খুব মাঝে সাঝে যাই, তার জন্যই আর কি সবসময় দেখলে অতটা আর কামড় দিতে চায় না। আর এইদিকে মামামকে কিন্তু ধরিয়েছে, মামাম কিন্তু ভয়ে ভয়ে ধরছে। আমি ভয় পাচ্ছিলাম যে ছেড়ে দে কামড় দিয়ে দেবে, কিন্তু কিছুই করছে না, যেহেতু ছোটো মামার ধরিয়েছে, ছোটো মামার কাছে আছে। আর যেহেতু মামাম সবসময় ছোটো মামার সঙ্গেই থাকে, সেই জন্য মামামকেও কিছু বলে না। শুধু ওই তোমাদের দাদাভাইকে একটু কামড় দেয়, তোমাদের দাদাভাই দেখলেই ভয় পায়। আর ভয় যত পাবে তত আরও বেশি কামড় দেয়, এটাই মনে হয় পাখিদের নিয়ম। এর আগে কিন্তু তোমাদের আরেকটা কথা বলে, আরেকটা মানে আমি যেহেতু ছোটোর থেকে মামার বাড়ি থেকে বড় হয়েছি, তো এরকম না আগে ছোটোবেলায় যখন আমি থাকতাম মামার বাড়িতে, আর ছোটো মামার কিন্তু বরের জন্য এই পশু পাখি পালার খুব শখ, মানে খুব করতো। ছোটোবেলা থেকে আমি দেখে এসেছি, ছোটো মামা ছোটো ওই সে শালিক পাখি হয় না, সেই পাখিও এসে পুষেছে। তারপর এই পাখি, টিয়া পাখি, তার বিভিন্ন ধরনের পাখি নিয়ে এসে মামা পুষেছে। অনেক বারণ করতো দিদা, মামারা, আরও মামারা আছে আমার 4 মামা। তো আর মামারাও বারণ করতো, কিন্তু কিছুতেই শুনতো না। মানে কিছু না কিছু কোনো না কোনো পাখি নিয়ে এসে পুষেছে। আর পাখি, টিয়া পাখি তো একটা মানে উড়ে প্রায় থাকে না, মানে পোষে আবার ছেড়ে রাখে। খুব সবসময় যে খাঁচার মধ্যে রাখে সেরকম নয়, খাঁচায় থাকে আবার ছেড়েই রাখে। আর সেই ছেড়ে রাখা মানেই এবার থাকতে থাকতে কখন কোনো সঙ্গী পেলে উড়ে চলে যায়, সেরকম অনেক পাখি উড়েও চলে গেছে। তো তার মধ্যে শালিক পাখির কথা বলি। তো একটা শালিক পাখি মামা পুষেছিল। সে পাখিটা কথা বলতে পারতো, এটা সত্যি। সে পাখিটা কথা বলতো, মানে বিশেষ করে ছোটো মামার সিটি মারলে
যেখানেই থাকুক ও ঠিক উড়ে চলে আসতো। আর কিছু কিছু মানে আমার ছোটো মামার নাম উৎপল, কীরকম করে ডাকতো, উপল উপল করে ডাকতো। আর আমি যদি যখন কান্না করতাম মানে যদি কাঁদতাম আমাকে আবার ভেঙাতো, হ্যাঁ হ্যাঁ করে ভেঙাতো, এটা সত্যি কথা। তো আর তারপরে আরও একটা ঘটনা, আমি একবার বিশেষ করে ওই যে ভয়ের কথা, আমি এমনি কিছু বলতো না, একদিন খুব ভয় পেয়েছিলাম, দৌড়চ্ছি আমার পেছন পেছনে ও দৌড়চ্ছে, মানে আমি করে কাঁদছি দৌড়চ্ছি, ও আমার পেছনে দৌড়চ্ছিল। তো তারপর মামা এসে আমার মামা সিটি মেরে ডেকে নিল, মামার কাছে চলে গেছে। তো সেটাই মানে সেই একটা ধারণা থেকে মনে হলো যে মনে হয় যারা বেশি ভয় পায় ওরা তাদের মানে তাদেরকে আরও বেশি করে ভয় দেখায়। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি ছাদে এসেছিলাম, চান করে ছাদে এসেছিলাম জামা কাপড় মেলতে। তো জামা কাপড় আমার শুকনো হয়ে মানে শুকনো বলছি, মেলা হয়ে গেছে। আর তোমাদের এখানকার প্রকৃতি একটু দেখায়, দেখো ওই যে দূরে দেখতে পাচ্ছ চারিদিকটা পুরোটা কিন্তু মানে ঝিলে ভর্তি আর কি। এখানে যেহেতু মাছ চাষ হয় তো সেহেতু চারিদিকে পুরো ঝিলে ভর্তি। আগে কিন্তু এদিকে ধান চাষ হতো, এখন আর ধান চাষ হয় না, এখন পুরো দেখো জলে একদম পুরো ভর্তি। মানে এদিকে ঝিল যেরকম আছে পুকুরও সেরকম আছে, পরপর পরপর প্রচণ্ড পুকুর আছে, ঝিল আছে। আর চারিদিকে দেখো সবুজ, কত সুন্দর লাগছে না। তো ছাদে এসেছি, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ভীষণ ভালো লাগছে, হাওয়াও দিচ্ছে। আর ওই দিকে দেখো ওই যে মন্দির, এইটা হচ্ছে এই গ্রামের মন্দির, খুবই জাগ্রত। আর কিছুদিন পর হচ্ছে পুজো হবে। তো আমরা যখন ছিলাম, আমি যখন ছিলাম তখন মন্দিরটা অনেক ছোট ছিল, এখন অনেকটাই বড় করেছে। দেখতে পাচ্ছ এত দূর থেকে দেখা যাচ্ছে, পুরো এত দূর। তাও আমার মামার বাড়িটা তো অনেকটাই কাছে, তাও এখান ছাদ থেকে এতটা দেখা যাচ্ছে। আর আমরা যখন এখানে আসি মানে মামার বাড়িতে যখন আসি তখন রাস্তা থেকেও দেখা যায় অনেকটা দূর থেকে বলছি আর কি, যেহেতু অনেকটাই বড় তো সেই জন্যে। আর এদিকে দেখো চারিদিকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো ওইদিকে দেখালাম ঝিল আছে, একটা সাইডে হচ্ছে ঝিল আছে, একটা সাইডে মন্দির, আর একটা সাইডে এটা হচ্ছে রাস্তার দিকে মানে একদম সামনের দিকে। এইদিকেও দেখো, ওইদিকেও কিন্তু প্রচণ্ড ঝিল আছে, অনেক ঝিল। আর এইদিকে দেখো সারি সারি বাড়ি প্রচণ্ড, হ্যাঁ এখানে কিন্তু সারি সারি বাড়ি, একদম ফাঁকা পাবে না। আর এই দেখো রাস্তা, মানে ওপর থেকে ছাদ থেকে নিচের দিকে দেখছি, এত ভয় লাগছে, মানে প্রচণ্ড হাইট তো সেই জন্য প্রচণ্ড ভয় লাগছিল। তো এই দেখো ওই যে ওই দূরে ওই দিকে কিন্তু আমার পিসির বাড়িও আছে, আবার আমার দিদির বাড়িও আছে, মানে আমার পিসি না, তোমাদের দাদাভাইয়ের পিসির বাড়ি আছে, আর আমার দিদির বাড়ি আছে। তো আর ওখানে স্কুল আছে একটা, ওই যে টোটোটা আসছে ঠিক ওই আর একটু গেলে ওখানে একটা স্কুল আছে, প্রাইমারি স্কুল। আর ওই স্কুলে কিন্তু আমরা ছোট থেকে আমি পড়াশোনা করেছি, আমি পড়েছি। আমি কেন, এখানে সবাই ওই স্কুলেই পড়াশোনা মানে পড়ে তারপরে হাই স্কুলে যায়। আর এখানে দেখো মামা বলেই দিল, ওখানে কিন্তু বৃষ্টি মাসিও পড়ে আর ওর দাদা ভাইও পড়ে। আসলে স্কুলে খুব কাছে স্কুল তো, খুব ভালো। তো এই দিকে দেখো সামনে কিন্তু একটা পুকুরও আছে, ওই দেখো মামি আবার কি ঘাটে নেমেছে, ওখানে পুকুরের ঘাট আছে, আবার কি নেমেছে দেখানোর চেষ্টা করলাম, বুঝতে পারলাম না কাকে দেখাতে চাইছিলাম তোমাদেরকে। তো চলো আমার কিন্তু মেলা হয়ে গেছে আর চারিদিকটা দেখানো তোমাদেরকে হয়ে গেছে, মোটামুটি যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। তো চলো এবার আমি নিচে যাই, মাম্মাম কোথায় কি করছে আমি তাও জানি না। তো এবার নিচে যেতে হবে, কারণ অনেকটা খিদে পেয়েছে, সকালেও অনেক মানে এদের তাড়াতাড়ি খেয়েও নেয় অনেক তাড়াতাড়ি, তো সেই জন্য খেয়ে নেব। চলো নিচে যাই। ও আরও একটা কথা বলা হয়নি যে আমরা একটু মন্দিরেও যাব, ওই মন্দিরেই যাব একটু পুজো দিতে। কারণ আমরা যখন মানে বলতে গেলে এখানে যখন পুজো হয়েছিল তখন একবার আমরা বলেছিলাম যে আমরা এখানে পুজো দিতে মানে পুজোর সময় এখানে আসবো আর কি। তো তারপর কোনো কারণে এখানে আসতে পারিনি, আর আসতে পারিনি বলে ওই সময় কিন্তু আমরা এখানে না এসে আমরা দীঘা গেছিলাম আর কি। তোমার সাথে অবশ্য বোধহয় একটা ভিডিও আমরা শেয়ার করেছি। তো ব্যাগ চুরি হয়ে গেছিলো। আসলে হয়েছে কি, আমরা যখন এখানে আসবো বলেছিলাম, আজ ওই যে প্রথমেই বললাম যে মন্দিরটা সত্যি খুবই জাগ্রত। আসলে একবার মুখ থেকে বলে ফেলেছি যে এখানে আসবো, আর তারপর এখানে না এসে আমরা দীঘা চলে গেছিলাম। শুধু আমরা নয়, আমাদের সাথে আমাদের এক দেওর ছিল, তার বউ, তারপর একটা ভাই ছিল, তার গার্লফ্রেন্ড ছিল, আর আমরা এরকম সবাই মিলে আর কি। তো আসতে পারিনি, আমরা দীঘায় গেছিলাম, ভেবেছিলাম যে দীঘায় গিয়ে ঘুরে আসি। এখানে যখন আসা হয়নি তখন আমরা দীঘাতে যাব। তো ওইখানে যাওয়ার পথে না ওই আমার ওই যে দেওর তাদের হচ্ছে একটা ব্যাগ মানে টাকার ব্যাগে চুরি হয়ে গেছিলো।
তো সেই কারণে আর কি ওরা বলেছিল, যেহেতু আমি বলেছিলাম এখানে আসবো বলেছিলাম যাইনি, তো সেই কারণে হয়তো কিছু না কিছু ক্ষতি হয়ে যায় আর কি, হয়ে গেছিলো ওই টাকা, মানে ওদের ব্যাগটা চুরি হয়ে গেছিলো আর পায়নি। তো ওই ভাই বলেছিল যখন তুমি যাবে বৌদি ভাই, তখন ওখানে গিয়ে অন্তত অবশ্যই পুজো দিও। তো সেই জন্য আমরা যখন যেহেতু এসছি এখানে, তো তাই পুজো দিতে এসছি। আর আমি এসছি, আমি একা এখানে আসবো না বলে, তোমাদের দাদাভাই তো এখানে আসেন, মানে এখানে নেই, ও তো আমাদের দিয়েই চলে গেছিলো। তো সেই জন্য মামিকে নিয়ে, ছোটো মামিকে নিয়ে আমি এখানে এসছি। আর এখানে আছে হচ্ছে দেখো শীতলা মাও আছে আর কালী মাও আছে। তো সত্যি আমি ছোট থেকে এখানে যেহেতু বড় হয়েছি, আমি জানি কীরকম জাগ্রত, ভীষণ জাগ্রত, সত্যি ভীষণ জাগ্রত। মায়ের থেকে যে যা চায় খালি হাতে মা ফেরায় না। তবে হ্যাঁ, ওই যে মুখ থেকে আবার বলে ফেলেছি আসবো বা পুজো দেবো, তা ক্ষতিও কিন্তু হয়ে যায়। তো সেই জন্যে আর কি। আর তো পুজো টুজো দিয়ে আমরা চলে এসেছি। আর এইদিকে দেখো মামিরা কিন্তু রান্নার জন্য জোগাড় করছে। এক মামি হচ্ছে রান্না করছে, বসিয়েছে, আর দুই মামি মিলে হচ্ছে শাক কাটছে। এটা খেতে সত্যি খুবই ভালো লাগে। এদিকে দেখো সেজো মামি হচ্ছে মশলা করছে, আর ছোটো মামি আর মেজো মামি মিলে দুজনে শাক কাটছে। তো শাকের তরকারি হবে। আর ওই দিকে দেখলে ওই দিকে হচ্ছে ভাত বসিয়েছে। আর এখানে আমি বসে বসে ওদের সাথে গল্প করছিলাম। সত্যি কথা, এখানে আসলে সবাই থাকে তো, মানে এতজন, মানে চার মামা, চার মামি, ভাই বোন, দিদা, পাশাপাশি আমার দিদির বাড়ির লোকজন, মানে কখনো একা, মানে আমি যেহেতু বাড়িতে সবসময় একা একা থাকি, তো এখানে এসে মনটা সত্যি ভরে যায়। মানে যখন বাড়ি যাই তখন ভীষণ একা একা লাগে। তো এখানে গল্প, ওরা রান্না করছে, মানে এরকমই হয় যখনই যাই দেখি একজন রান্না করছে, একজন সবজি কেটে দিচ্ছে, একজন মাছ কেটে দিচ্ছে, একজন জল ধরছে, এই হয়। আর এখানে কিন্তু তবুও একজন নেই, এখানে কিন্তু বড় মামি নেই। আসলে বড় মামি এখন আর এখানে থাকে না। বড় মামি হচ্ছে ভাইয়ের পড়াশোনার জন্য হচ্ছে, মামা যেহেতু চাকরি করে, বড় মামা যেহেতু চাকরি করে, তো সেই সূত্রে হচ্ছে আর বড় মামা চাকরি পেয়েছে হচ্ছে মামির বাপের বাড়ির কাছাকাছি। তো যাতায়াতে খুব সমস্যা হয়। আর ভাইও স্কুলে যেহেতু ভর্তি হয়েছে, তো সেই জন্যে ও কিন্তু বড় মামি হচ্ছে ভাইয়ের সাথে মামার বাড়িতেই থাকে। তো আবার এখানে মাঝে মধ্যে আসে। তো এখানে কিন্তু মামিরা নেই, তিন মামি এখানে আছে। আর এইদিকে দেখো আমার এই হচ্ছে মেজো মামার মেয়ে আর মেজো মামার ছেলে। এখন ছোটো মামা আর সেজো মামার এখনো কিছু হয়নি। তো তারপর চলে গেছিলাম আরেকটা মন্দিরে, এটা হচ্ছে রাধা গোবিন্দের মন্দির। তো এখানে দেখো সবাই এসছে, মানে বেশ মনটা সত্যি ভরে গেল। সন্ধ্যেটা এখানে এসে গান হচ্ছিল, তো দারুণ লেগেছে। তো চলো, তোমাদের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর সঙ্গে থেকো, পাশে থেকো। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। এখনকার মতন টাটা। কোথায় বসবি? ওখানে বসবি?